সাসপেন্স করার কারণ হিসেবে আমরা যেটা বলতে চাইছি যে গতকাল আমরা গোটাটার পেছনেই নজর রাখছিলাম যে কি ঠিক হচ্ছে কি না হচ্ছে, তদন্ত কমিটি গঠন হয়েছে ইত্যাদি আমরা দেখছিলাম। গতকাল স্বাস্থ্য সচিব একটি সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে নানা কথা তিনি বলেন এবং মুখ্য সচিবও সেখানে ছিলেন এবং গোটা ঘটনাটাকেই একটাভাবে চিকিৎসায় গাফিলতি এরকম একটা দিকে ঘোরানোর একটা চেষ্টা আমরা দেখতে পাই। তো সেই জায়গা থেকে আমাদের মনে হওয়া যে আমরা আমাদের দিক থেকে যে প্রশ্নগুলো সেগুলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে তথা সমস্ত জুনিয়র ডাক্তার তথা ডাক্তারি সমাজের পক্ষ থেকে আমরা রাখতে চাই। আরএল রিঙ্গার্স ল্যাক্টেট বলে যে স্যালাইন অথবা অক্সিটোসিন বলে যে ওষুধটির কথা আছে, এই দুটোর কোনো একটি, ঠিক আছে, এই দুটো নিয়েই দীর্ঘদিনের কিন্তু আমাদের অভিযোগ। এমনকি এই যে আরএল স্যালাইনটি রয়েছে, এই স্যালাইনটি কর্ণাটকে আপনারা সবাই জানেন যে সেখানে প্রসূতি মৃত্যুর পর এই কোম্পানির ওষুধ ব্ল্যাক লিস্টেড হয়েছিল। তো এত কিছুর পরেও এই স্যালাইন কিভাবে চালানো হচ্ছে, সেখানে তদন্ত কেন হচ্ছে না? অক্সিটোসিন নিয়ে স্বাস্থ্য দপ্তর ঠিক কী তদন্ত করছে, এইগুলো কিন্তু একদম ধোঁয়াশার জায়গায় রয়েছে এবং এর দায় কোনোভাবেই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এড়াতে পারেন না। এর দায় অবশ্যই স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে, স্বাস্থ্যমন্ত্রীকে নিতে হবে। অবশ্যই একটা জায়গায় স্বাস্থ্যক্ষেত্রে সরকারি জায়গায় এরকম একটা জিনিস ঘটলো, এটা আমরা চাইছি যে এটার নিরপেক্ষ তদন্ত হোক। অবশ্যই নিরপেক্ষ তদন্ত দরকার যে সেখানে কি কি ফ্যাক্টর থাকতে পারে, যে কি কি কারণে হতে পারে, কেননা সেখানে অনেকগুলো অপারেশন হয়েছে, বাকি অপারেশন হয়নি, ওই 5টি স্পেসিফিক অপারেশনে কেন হলো? প্রসূতি মৃত্যুর মতো একটা ঘটনা যেখানে আমরা আগে দেখেছি অন্য রাজ্যে ঘটেছে, আরএল দিয়েই হয়েছে, সেখানে আরএল এর প্রতি সন্দেহ সব থেকে বেশি। এবং আরএল আমরা রোজকার ব্যবহারে, আমরা যারা ডাক্তার আমরা রোজকার ব্যবহারে আরএল নিয়ে বহু অভিযোগ গত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আমরা বারবার জানিয়েছি। সেই গোটা ঘটনার দায় কিন্তু স্বাস্থ্য সচিবকে নিতে হবে, স্বাস্থ্য দপ্তরকে অবশ্যই নিতে হবে। আমরা চাইছি এটার পূর্ণাঙ্গ তদন্ত হোক। কনসেন্ট ফর্মে এরকম একটা জিনিস এসেছে যে আরএল বা এরকম স্যালাইনে কোনো যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয় তাহলে তার দায় ডাক্তারদের নয়, এরকম একটা বিষয় ওখানে লেখানো হয়েছে। একজন মানে ডাক্তারকে কোন পরিস্থিতিতে গেলে এইরকম একটা কনসেন্ট লেখাতে হয় আপনি বুঝুন, যে ডাক্তারবাবু দেখছেন যে অপারেশন চলছে এবং যে আরএল মানে স্যালাইন চলছে সেখান থেকে একটা রিয়াকশন হচ্ছে, তখন তার মাথায় প্রথম আসছে যে তাকে হয়তো এটাতে ফাঁসিয়ে দেওয়া যেতে পারে। যে বলা হবে যে এই আরএল, যে আরএল অলরেডি কিন্তু অন্য রাজ্যে ব্ল্যাকলিস্টেড, সেই আরএল কেন চালানো হলো? যেদিকেই হয়তো ঘটনাটা ঘুরছে, যেভাবে স্বাস্থ্য সচিব কথা বলছেন যে সেখানে শুধুমাত্র নাকি জুনিয়র ডাক্তাররা ছিল, 3rd ইয়ার পিজিটি পিরিটি, তারা অপারেশন করবেন না তো কারা অপারেশন করবেন? আজকে 3rd ইয়ারে একজন চিকিৎসক যদি ইন্ডিপেন্ডেন্টলি চিকিৎসা না করেন, তিনি পাস করার পর দিন তো তিনি গ্রামে যাবেন, গ্রামে গিয়ে তারপর তিনি একা কি করে চিকিৎসা করবেন? এটা তো আসলে যে এইটা একটা নোটিশ বের করা হয়েছে, বলা হচ্ছে যে পিজিটিরা নাকি কোনো চিকিৎসা করতে পারবে না। আসলে যেটা হওয়া উচিত আইনত যে একা করতে পারবেন, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবেন, কিন্তু সিনিয়রের সুপারভিশন দরকার। এটা একটা আইনি কথা, এটা একটা ঠিকঠাক কথা। এখানে বলা হচ্ছে যে না, কারোর সুপারভিশনে নয়, সিনিয়রকেই একমাত্র করতে হবে। তাহলে মানে তারা শিখবে কি করে? কোন পিজিটি ওটি করেছেন, তাদের অ্যাসিস্ট করেছেন একজন ইন্টার্ন। এবং তার চেয়েও বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে, যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। এবং ওই ঘটনার পর, ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন, বেঁচে ছিলেন, জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা। এবং তার যে বেড টিকিট, তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরা যে ডাক্তার 3 জন সিনিয়র ছিলেন না, তার মধ্যে একজন ওই এলাকার কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসার ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে। সেদিনকে ওই ওটিতে কে ঢুকেছিলেন, কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি 2টো টেবিলে 2টো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি 1 দফা 1 করেছে, দাবি 1 দফা 1। নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে, জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি। স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে, স্যালাইনে যদি ত্রুটি থাকে যা তদন্ত হওয়ার হবে। কিন্তু একই স্যালাইন
এত জায়গায় গেল, আর সর্বনাশ হচ্ছে ওই 2-3 জনের, যাদের সঙ্গে একটা ওটি কেলেঙ্কারি জড়িত। সেটা কি করে হতে পারে? আমরা আবার বলছি, তদন্তের মতো রাজ্য সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং পুলিশ চালাবে, কিন্তু বিরোধীরা যখন কুৎসা করতে নেমেছেন, আবার ওই স্বাস্থ্য ভবন চলো দেখাচ্ছেন, তাহলে অন্য সূত্রে আমাদের কাছে যে খবর আসছে, তো সেটাও তো আমরা তাদের মনে করিয়ে দেবো। যাদের জন্য এই মৃত্যু হয়েছে বা বাকিদের এত কষ্ট, তাহলে তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় নয়, আইনি ব্যবস্থা নিতে হবে। মৃত্যু হয়েছে এর মধ্যে, স্যালাইনের জন্য যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সরকার যথাযথ পদক্ষেপ নেবেন। কিন্তু যে স্যালাইনটার 2টো ব্যাচ নিয়ে সমস্যা, তাও কেন না, তার ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি বলে, সেটা বিষাক্ত বলে কোনো রিপোর্ট আসেনি, 2টো ব্যাচের ক্লিয়ারেন্স রিপোর্ট আসেনি, তাই ব্যবহার করতে বারণ করা হয়েছে। কারা ব্যবহার করলেন, কেন ব্যবহার করলেন, কিসের জন্য ব্যবহার করলেন, বিতর্কটা যদি ওদিকেও থাকে। কিন্তু আসল গন্ডগোল তো দেখা যাচ্ছে অ্যানাস্থেসিয়া দিয়ে শুরু হচ্ছে। একজন প্রসূতির অপারেশন হবে, অ্যানাস্থেসিস্ট লেডি ডক্টর তিনি থাকবেন না? তারও নিশ্চয়ই অভয়ের জন্য চোখের জল পড়েছিল।